এখানে আমি ভিডিওটা রাত থেকেই শুরু করেছি। আমার বোনের মেয়ে মেহেদি দেবে, তার জন্য রাগারাগি করছে দুলার সাথে। তো হাতে মেহেদি দেবে। আর আমি জিজ্ঞেস করছি কি করবে, তো বলতে চাচ্ছে না। তো এই তো লাস্ট ফিনিশিংয়ে ও মেহেদি দিয়েই ছাড়লো। তো আমি আবার একটু ভিডিও করলাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমি আটা কেড়ে নিয়েছি হাতে কাটা পিঠা কাটানোর জন্য, আর এখানে হাতে কাটা পিঠা কাটানো হচ্ছে, মানে সুশি পিঠা। তো আমরা এখানে এটাকে বলি, হাতে কাটা পিঠা বলি, আর অনেকে সুশি পিঠা বলে। তো আমার বোনের মেয়েও বলছে আমি একটু কাটবো। আমার বোন কাটছে, তো ওরও কাটার শখ হয়েছে। আর এই সুশি পিঠা তো আপনারা অনেকভাবে অনেকেই খেয়ে দেখেছেন, ভিডিও করে দেখেছেন, কিন্তু আমার এটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। কারণ আমি 2 কেজি দুধ আমি জাল দিয়ে 1 কেজি করে নিয়েছিলাম, আর পুরা দইয়ের মতো করে রান্না করেছিলাম। যে খেয়েছে সেই বলেছে যে দই খাচ্ছি, মনে হচ্ছিল দই খাচ্ছি। তো পিঠাটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, কারণ আমি ভয়েস পরে দিচ্ছি আর আগে খেয়ে নিয়েছি। আর সাথে আমি একটু ভাপা পিঠা বানাবো। তো ভাপা পিঠার আটাটা এখানে আমি করে নিচ্ছি, পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি। আর ভাপা পিঠাটা আমার দেখাতে মনে নাই, স্কিপ হয়ে গেছে ওইটা। আমি এখানে লবণ দিয়ে দিলাম আর পানি দিয়ে মাখাই নিব, কারণ এটা সিদ্ধ চালের আটা। আর এই আটা দিয়ে ভাপা পিঠা তৈরি করে খেলে অনেক নরম হয় আর অনেক মজা হয় খেতে। আর এখানে আমার মাখানো হয়ে গেছে। আর আমি আমার বন্ধুদেরকে বলবো যে বন্ধুরা, আপনারা যারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন, কেটে নেন, তাদেরকে বলবো যে আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। সবসময় যদি মনে হয় যে আপনারা আমার পাশে থাকবেন, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে না, আমাকে উনি ব্যাক দিবে না, তো হচ্ছে তাহলে আমি সাবস্ক্রাইব করব না, হচ্ছে তা না করতে পারেন। কারণ আপনার কাছে যদি মনে হয় আপনার পরিবারে আমি যাব না বা সাবস্ক্রাইব আপনার ব্যাক দিব না, তো আপনি করেন না। কারণ আপনারা ধৈর্য ধরেন না, অথচ সাবস্ক্রাইব করেই 1-2 ঘন্টা পরেই দেখি আনসাবস্ক্রাইব করে দেন। এটা আসলে ভালো নাই, এটা খুব খারাপ কাজ। আপনাদের কাছে কেমন লাগে জানিনি, তবে আমার কাছে খুব খারাপ লাগে। আর ওই যখনই দেখি আনসাবস্ক্রাইব করে দিয়েছেন, তখন আমার মনটা খুবই খারাপ হয়ে যায় যে কী দোষে এমন হলো, কী দোষে এমন হচ্ছে। আসলে এই প্ল্যাটফর্মে যখন এসেছেন একটু ধৈর্য নিয়ে আসতে হয়, কারণ সবাই সবার সাথে পাশে না থাকলে পারে আপনি যদি কারোর পাশে না থাকেন, তাহলে আপনার পাশে কাউকে পাবেন না। এটা এটা কিন্তু আসলে আল্লাহর তরফ থেকেই বলা। তো আপনি কাউকে ভালোবাসলে আপনি অবশ্যই একদিন একদিন ভালোবাসা ব্যাক পাবেন। তো সেটা ধৈর্য নিয়ে, ধৈর্যের পরীক্ষা, আসলে ধৈর্য নিয়ে করতে হয়। এই প্ল্যাটফর্মে আসলে পরে ধৈর্য নিয়ে কাজ করতে হয়। তো আপনারা যারা এটা করেন, তাদের আমার মনে হয় তাদের আসলে ধৈর্য নাই। তো এখন তো সামনে রোজা, দেখা যাচ্ছে অনেক ব্যস্ততার কারণে হয়তো সোশ্যাল মিডিয়ায় ঢোকা হয় না। সময় করে নিয়ে তারপরে ঢুকতে হয়। তো 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, আপনারা সাবস্ক্রাইব করে চলে যাবেন। আমি অবশ্যই অবশ্যই ব্যাক দিব, কারণ আপনারা এর প্রমাণ পেয়েছেন অনেকেই। আমি এইটুকুই বলতে পারি। ইদানিং কাজের চাপটা এত বেশি যে আমি কিছু মানে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারছি না। তো আপনারা হয়তো বলতে পারেন যে কী এত কাজ করেন, তো আমি সম্পূর্ণ একটু একটু করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমি কী কাজ করি। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর এসেছে, একদম দইয়ের মতো লেগেছে। আর এই তো ভাপা পিঠা হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।